এখন শুনবেন আজকের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম। ইরানের জনগণকে বিদ্রোহ করার আহ্বান নেতানিয়াহুর। ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় কেঁপে উঠে তেল আবিব, এক ইহুদি রোমহর্ষক বর্ণনা। দেশে ফিরতে না পারা ইরানি হাজিদের পাশে দাঁড়ালো সৌদি আরব। সীমা অতিক্রম করেছে ইরান, জানিয়েছে ইসরায়েল। আকাশ সীমা খুলে দিয়েছে ডরজান। নো কিংস বিক্ষোভের মধ্যেও সামরিক কুচকাওয়াজ আয়োজন ট্রাম্পের। ইরানের জনগণকে বিদ্রোহ করার আহ্বান নেতানিয়াহুর। ইরানি ক্ষমতাসীন শাসক গোষ্ঠীর বিরুদ্ধে দেশটির সাধারণ জনগণকে বিদ্রোহ করার আহ্বান জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে পোস্ট করা এক বার্তায় এই আহ্বান জানান তিনি। ভিডিও বার্তায় নেতানিয়াহু বলেন, গত কয়েক দশক ধরে যে অশুভ ও নিবিড় শাসক গোষ্ঠী আপনাদের ঘাড়ে চেপে বসে আছে তাদেরকে নামানোর সময় এসেছে। আপনারা আপনাদের পতাকা এবং ঐতিহাসিক উত্তরাধিকার ছায়াতলে আসুন। নিবেদনবাদী শাসন থেকে মুক্তির জন্য ঐক্যবদ্ধ হন, আওয়াজ তুলুন। যে সুযোগ আপনাদের সামনে এসেছে তাকে গ্রহণ করুন। তিনি আরো বলেন, ইরানে আমরা যে সামরিক অভিযান শুরু করেছি তা সেখানকার জনগণের বিরুদ্ধে নয়। আমাদের সামরিক অভিযান ইরানের পরমাণু হুমকি ও ক্ষেপণাস্ত্র হুমকির বিরুদ্ধে। বৃহস্পতিবার দিবাগত মধ্যরাত থেকে ইরানের রাজধানী তেহরান সহ বিভিন্ন শহরে বড় ধরনের বিমান হামলা করে ইসরায়েলের বিমান বাহিনী IAF। এতে নিহত হয়েছেন অন্তত 68 জন এবং আহত হয়েছেন আরো 320 জন। নিহতদের মধ্যে ইরানের সেনা প্রধান মোহাম্মদ বাঘেরি সহ সামরিক বাহিনীর শীর্ষ কর্মকর্তাও রয়েছেন। ইরানের পরমাণু প্রকল্প ও সামরিক বাহিনীর স্থাপনাগুলিকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়। ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় কেঁপে উঠে তেল আবিব, এক ইহুদির রোমহর্ষক বর্ণনা। শুক্রবার ইরানে ভোর হওয়ার আগ মুহূর্তে দেশটির পারমাণবিক কর্মসূচিতে লক্ষ্য করে বড় ধরনের সামরিক অভিযান শুরু করে ইসরায়েল। রাইজিং লায়ন নামে পরিচিত এই অভিযানে দুটি প্রধান লক্ষ্য ছিল ইরানের পারমাণবিক সমৃদ্ধকরণ কেন্দ্রের উপর ব্যাপক বিমান হামলা এবং তেহরানে সুনির্দিষ্ট হামলার মাধ্যমে সামরিক নেতৃত্বকে দুর্বল করে দেয়া। ইসরায়েল দাবি করেছে তারা তেহরানের পারমাণবিক অস্ত্র তৈরি দ্রুত অগ্রগতিকে থামিয়ে দিতে এই হামলা চালায়। এই হামলার বিষয়ে শুক্রবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদের এক বৈঠকে ইরানের জাতিসংঘ দূত আমির সাইদ ইরাভানি জানান, ইসরায়েলি হামলায় অন্তত 68 জন নিহত হয়েছেন এবং 320 জনের বেশি আহত হয়েছেন, যাদের অধিকাংশই বেসামরিক নাগরিক। এই হামলায় যুক্তরাষ্ট্রের কোনো ধরনের সম্পর্কিতা ছিল না। ইসরায়েল একতরফাভাবে এই পদক্ষেপ নেয়। ইসরায়েলের হামলার জবাবে শুক্রবার সন্ধ্যায় পাল্টা আক্রমণ চালায় ইরান। দেশে ফিরতে না পারা ইরানি হাজিদের পাশে দাঁড়ালো সৌদি আরব। ইসরায়েলের হামলায় ইরানের আকাশপথ বন্ধ হয়ে যাওয়ার কারণে সৌদি আরবে আটকে পড়া ইরানি হজ যাত্রীদের সব ধরনের সহায়তা দেওয়ার নির্দেশ দিয়েছেন সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ। শুক্রবার তিনি এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেন। আরব নিউজের প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলের হামলা ব্যাপক ক্ষয়ক্ষতি এবং আকাশপথ বন্ধ থাকার খবর বাদশাহ অবগত হয়েছে। যতদিন পর্যন্ত ইরানি হজযাত্রীরা নিরাপদে নিজ দেশে ফিরে যেতে পারবেন ততদিন এই সহায়তা দেওয়ার নির্দেশ জারি করেছেন সৌদি বাদশাহ। সৌদি প্লেস এজেন্সির মতে ইরানি হজ যাত্রীদের সহায়তার পরিকল্পনা বাদশাহ সালমানের সামনে উপস্থাপন করেন যুবরাজ মোহাম্মদ বিন সালমান। এরপর বাদশাহ নির্দেশ দেন হাজিদের জন্য যা যা প্রয়োজন তা যেন সরবরাহ করা হয়। এই দায়িত্ব দেওয়া হয়েছে সৌদি আরবের হজ ও উমরাহ মন্ত্রণালয়কে। মন্ত্রণালয় নিশ্চিত করবে এসব হজ যাত্রী যেন নিরাপদ, স্বাচ্ছন্দ্য এবং সম্মানের সঙ্গে সৌদিতে অবস্থান করতে পারেন। যতদিন ইরানের পরিস্থিতি স্বাভাবিক হয় এবং তারা দেশে ফিরে যেতে পারেন ততদিন হাজিরা সৌদিতে থাকতে পারবেন। এদিকে আন্তর্জাতিক অঙ্গনে ইরানের সমর্থন বাড়ছে। সৌদি আরব, তুরস্ক সহ মুসলিম বিশ্বের পাশাপাশি এবার ইরানের পাশে দাঁড়িয়েছে ল্যাটিন আমেরিকান দেশ ভেনেজুয়েলা।
সীমা অতিক্রম করেছে ইরান, জানিয়েছেন ইসরায়েল। ইরানের পারমাণবিক ও সামরিক স্থাপনাকে মূল লক্ষ্যবস্তু করে দেশটির উপর যে একাধিক হামলা চালিয়েছে ইসরায়েল, তার জবাবে ইরান ইসরায়েলের বেসামরিক এলাকায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে রেড লাইন বা সীমা অতিক্রম করেছে ইরান, এমন মন্তব্য করেছেন ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাজ। শনিবার এক বিবৃতিতে তিনি বলেছেন, ইসরায়েলের বেসামরিক নাগরিকদের উপর হামলা চালিয়ে ইরান তার সীমা বা রেড লাইন অতিক্রম করেছে। আমরা ইসরায়েলের নাগরিকদের রক্ষায় সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাব আর আয়াতুল্লাহ প্রশাসনকে তাদের এই জঘন্য কর্মকাণ্ডের জন্য চরম মূল্য চুকাতে বাধ্য করব। এর আগে ইরানের ইসলামী রেভলিউশনারি গার্ড কোর IRGC দাবি করেছেন যে তারা ইসরায়েলের ডজন খানিক সামরিক ঘাঁটি ও বিমান ঘাঁটিতে হামলা প্রসঙ্গত গতকাল শুক্রবার 13 জুন ভোরে ইরানের বিভিন্ন স্থাপনায় হামলা চালায় আগ্রাসনবাদী ইসরায়েল। এতে 80 জন নিহত ও 320 জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে ইরানের সশস্ত্র বাহিনী প্রধান, সেনা প্রধান, পরমাণু বিজ্ঞানী সহ শীর্ষ অনেক কর্মকর্তা ছিলেন। রাতে এর পাল্টা জবাব দেয় ইরান। ঝাঁকে ঝাঁকে ক্ষেপণাস্ত্র ছোড়া হতে থাকে ইসরায়েল। আকাশ সীমা খুলে দিয়েছে ডরজান। ইরান ও ইসরায়েলের পাল্টাপাল্টি হামলার প্রেক্ষিতে শুক্রবার বিমান চলাচল সামরিক স্থগিত করে দিয়েছে ডরজান। এর কয়েকদিন পর আকাশ সীমা পুনরায় চালু করেছে দেশটি। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, ডরজানের বেসামরিক বিমান চলাচল কমিশন জানিয়েছে শনিবার স্থানীয় সময় সকাল 7:30 দেশটির আকাশপথ পুনরায় খুলে দেওয়া হয়েছে। ইসরায়েল ইরান উত্তেজনার জেরে কমিশন ফ্লাইট স্থগিত করার একদিন পর এই পদক্ষেপ নেওয়া হলো। এর আগে ডরজানের সরাসরি মুখপাত্র মোহাম্মদ আল নোমানি বলেছিলেন তার দেশ কাউকে আকাশপথ লঙ্ঘন করতে দিবে না। ডরজানের আকাশ কোনো সংঘাতের যুদ্ধক্ষেত্র হবে না। বৃহস্পতিবার দিবাগত রাতে 200 যুদ্ধ বিমান দিয়ে ইরানের প্রায় 100 স্থানে হামলা করেছে ইসরায়েল। এতে ইরানের সেনা প্রধান, রেভলিউশনারি গার্ডের প্রধান সহ 6 জন পরমাণু বিজ্ঞানী ও অর্ধ শতাধিকের বেশি বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। ইসরায়েলের হামলার লক্ষ্যবস্তু ছিল ইরানের পরমাণু স্থাপনা, ব্যালিস্টিক মিসাইল স্থাপনাগুলো, সামরিক ঘাঁটি ও আকাশ প্রতিরক্ষা সিস্টেম। পরবর্তীতে শুক্রবার বিভিন্ন সময় নতুন করে আরো বেশ কিছু হামলা চালায় ইসরায়েল। ইরানের জবাবে অপারেশন ট্রু প্রমিস 3 নামে ইসরায়েলে প্রায় 100 ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এতে বহু স্থাপনার আশপাশে ইসরায়েলের বহু বেসামরিক নাগরিক হতাহত হয়েছেন। নো কিংস বিক্ষোভের মধ্যেও সামরিক কুচকাওয়াজ আয়োজন ট্রাম্পের। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার ৭৯তম জন্মদিনে ওয়াশিংটনে একটি বিশাল সামরিক কুচকাওয়াজে সভাপতিত্ব করবেন বলে আশা করা হচ্ছে। দেশব্যাপী নো কিংস বিক্ষোভের মধ্যে তার দ্বিতীয় মেয়াদে শনিবার তিনি সামরিক কুচকাওয়াজের আয়োজন করেছেন। মার্কিন সেনাবাহিনীর 250তম বার্ষিকী উপলক্ষে আনুষ্ঠানিকভাবে একটি অনুষ্ঠানে প্রায় ৭,০০০ সৈন্য এবং কয়েক ডজন ট্রাম্প এবং হেলিকপ্টার রাজধানী জুড়ে মহড়ার মাধ্যমে ট্রাম্পের দীর্ঘদিনের স্বপ্নের কুচকাওয়াজ বাস্তবায়িত হবে। সেনাবাহিনী জানিয়েছে এই অনুষ্ঠানের জন্য $৪৫ বিলিয়ন পর্যন্ত ব্যয় হতে পারে। একই সময় আয়োজকরা ট্রাম্পের ব্যক্তিত্বের প্রতি শ্রদ্ধাশীল বলে যা বলছেন তার বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র জুড়ে তথাকথিত নো কিংস আন্দোলনের প্রতিবাদ আশা করা হচ্ছে। আয়োজকরা জানিয়েছেন জানুয়ারিতে ট্রাম্প ক্ষমতায় আসার পর থেকে এই সমাবেশটি সবচেয়ে বড় হবে।